তো মনে পড়ে না এত বছরে একতারিণী পুজো এমন ছোট ছোট লুচি বানিয়ে খেয়েছি কখন। কি করব বলো, আমি তো তোমার মতো নেকা পড়া জানা নই। বিদ্যে বুদ্ধির জোরে খানিক ফাঁকিবাজি কমও শিখেছো। স্কুল কলেজে বুঝি এমনই এই চালাকি করে কার্যসিদ্ধি করতে শেখায়? এমন শিক্ষের কেতায় আগুন। আমার পুজো না এত সহজে সারলে চলবে না। সবাই যেমন ঠিকঠাক মাপের লুচি খায়, তোমাকেও তেমন ঠিকঠাক মাপের লুচি খেতে হবে। বেশ হয়েছে, সবটাতে বেশি বাড়াবাড়ি। লুচি খাবে তাতেও কায়দা। 13খানা লুচি কি এমন ব্যাপার না, সেখানে ওস্তাদি করতে হয়েছে। আমি বাবা কেটে পড়ি, মা দেখে ফেললে আবার ঝাড় খাবো।
নিশিতা আমার ভুল বুঝলো না তো? ভাবলো না তো তার বউকে জোর করে লুচি খাইয়ে আমি তার উপরে অত্যাচার করছি? কিছু বলবে? যেটা বলবো সেটা হয়তো তোমার শুনতে ভালো লাগবে না উষসী। বাহ, আগে থেকেই বুঝে গেলে। আমি তো অনেক কিছুই বুঝতে পারছি, কিন্তু অবাক লাগছে জানো, মাত্র এই কদিন এসে আমি যেটা বুঝতে পারছি তুমি এখনো সেটা বুঝতে পারছো না কেন? উষসী, তুমি তো এই বাড়ির সবার কথা এত ভাবো, তাদের সুবিধা অসুবিধা ভালো মন্দ নিয়ে চিন্তা করো, কিন্তু একবারও ভেবে দেখেছো এই বাড়িতে কজনে তোমার কথা ভাবে? হঠাৎ তুমি এই কথা বলছো কেন? তুমি যখন দণ্ডি কেটে এসে উপরে ড্রেস চেঞ্জ করতে গেলে তখন সবাই মিলে তোমার নামে নিশিতকে যা নয় তাই বলেছে, আর সেই দলে তোমার শাশুড়িও ছিল। কিছু মনে করো না উষসী, আমি এ বাড়িতে এসে থেকে দেখছি তুমি তোমার শাশুড়িকে এত রেসপেক্ট করো, কিন্তু উনি তোমাকে ইন রিটার্ন কি দেন? উষসী, এই বাড়িতে তোমার কেউ ভালো চায় না। তাই না? খুব অল্প দিন হয়েছে তুমি এই বাড়িতে এসছো, এখনই এই বাড়ির কারোর সম্পর্কে মন্তব্য করাটা তোমার উচিত নয়। তুমি যদি দেবলকে সত্যি ভালোবাসো তাহলে দেবলের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোকেও তোমাকে ভালোবাসতে হবে। আর মায়ের সম্পর্কে তো তুমি এরকম কথা বলতেই পারো না। আজ আমার নিজের মা বেঁচে নেই, কিন্তু এই মায়ের মধ্যেই আমি আমার মাকে খুঁজে পাই। আমার প্রতি কতটা স্নেহ আছে ওনার, আদৌ আছে কিনা, এই কথাটা বলা কিন্তু তোমার এখতিয়ারের বাইরে নেয় না। তুমি কিন্তু আমায় ভুল বুঝছো উষসী। ভুল তুমি বুঝছো না। আমি কিন্তু তোমার ভালোর জন্য। তোমাকে কে বলো উনি আমার ভালো চান না? তাই না? মা শব্দটা এমন একটা ডাক না যে তারপর সেই মানুষটার প্রতি সন্দেহের আর কোনো জায়গাই থাকে না। তুমি যদি সত্যি এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখে থাকো তাহলে তোমার হবু স্বামীকে যে মানুষটা জন্ম দিয়েছে তাকে সবার আগে ভালোবাসতে চেষ্টা করো। তুমি যদি আগে থেকে মায়ের সম্পর্কে এরকম একটা ধারণা মনে মনে তৈরি করে রাখো তাহলে কোনোদিনও এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারবে না। উষসী, আমি তো শুধু চোখের সামনে যা দেখেছি সেটাই। চোখে দেখা সত্যিটা সবসময় সত্যি হয় না ডায়না। তুমি কোন ধাতুতে গড়া উষসী? এত কিছুর পরেও তুমি তোমার শাশুড়িকে এত রেসপেক্ট করো? মাকে চিনতে জানতে তোমার এখন অনেক সময় লাগবে ডায়না।